সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি কথা দিয়েছিলাম যে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটা কবিতা বা গল্প বুঝিয়ে দেব। তো আমি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লুকোচুরি যে কবিতা বা ছড়াটি আমি বোঝানোর চেষ্টা করব। তো প্রথমেই বলবো যে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে উনি উজ্জ্বলতম নক্ষত্র বলা যায়। ওনার চিন্তা চেতনা আজকে থেকে বহু বছর আগেই শিশুদের মনস্তাত্ত্বিক চিন্তা করেছেন। উনি এটা ভেবেছিলেন যে শিশুদের মধ্যে লুকিয়ে আছে আগামী দিনের ভবিষ্যৎ, এবং সেই শিশুদের জন্যই উনি চিন্তা করে অনেকগুলি ছড়া কবিতা রচনা করেছেন। সেগুলি তার শিশু নামক কাব্যগ্রন্থে সেগুলি স্থান পেয়েছে। সেই শিশু কাব্যগ্রন্থের একটা কবিতা হলো লুকোচুরি। তো আমি এই লুকোচুরি কবিতাটা বোঝানোর আগে আমি বলবো যে এখানে এই কবিতার বিষয়বস্তুর মধ্যে আছে যে মাতৃস্নেহ, সন্তানের প্রতি যে তার স্নেহ, তার যে এই ভালোবাসা, সেটা এখানে প্রকাশ পেয়েছে। মা এবং সন্তানের যে লুকোচুরি খেলা এখানে আমরা দেখতে পাবো এই কবিতার ছন্দে। তো আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি। অর্থাৎ মায়ের সঙ্গে সন্তান, তার শিশু লুকোচুরি খেলা করছে, দুষ্টুমি করে সে চাপা গাছের মধ্যে সে চাপা হয়ে ফুটবে এবং ডালের কচি পাতার মধ্যে সে লুকিয়ে থাকবে, মা তাকে খুঁজেও পাবে না। তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি হেরে যাবে, তুমি খুঁজেই পাবে না আমাকে, তুমি বুঝতেই পারবে না আমি কোথায় আছি। তো বলছে যে তখন কি মা চিনতে আমায় পারো? আমি যে লুকিয়ে থাকি তুমি আমি চিনতে পারো সেই চাপা গাছের মধ্যে? তুমি ডাকো খোকা কোথায় উড়ে, আমি শুধু হাসি চুপটি করে। অর্থাৎ খোকাকে মা ডাকছে। খোকা মা তো এমন মা জননী, সংসারের আমরা দেখি সংসারের মা একটা মূল কর্ণধার, পরিবারের সবার খেয়াল রাখেন। সেখানে মা কিছুক্ষণ পর পর এই ব্যস্ততার মধ্যেই তার সন্তানকে খবর নিচ্ছেন সে কোথায় আছে, কিন্তু সে তো লুকিয়ে আছে, মাকে ধরা দেবে না। তো তখন সে মা যখন ডাকে সে চুপটি করে হাসে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখবো নয়ন মেলে, আমি সব দেখবো, তুমি যে কাজ করো আমি লুকিয়ে লুকিয়ে তোমার প্রতিটা কাজ দেখব। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। মা যখন কাজের পরে স্নান করবে, স্নান করে চাপা গাছের নিচে দিয়ে যাবে, তখন তার চুল ভেজা থাকবে, সেই চুলগুলি ছড়িয়ে রাখবে, পিঠের মধ্যে খোলা থাকবে। সে অবস্থায় শিশু তার মাকে দেখবে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তুমি যখন যাবে সেই চাপা ফুলের গন্ধ তুমি পাবে, সেখানে আমি লুকিয়ে আছি, সেটা কখনো সে ধরা দেবে না। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে, তুমি বুঝতেই পারবে না এই ফুলের গন্ধ কিসের গন্ধ, তোমার খোকার গায়ের গন্ধ। সত্যি মা তার সন্তানের গায়ের গন্ধ সত্যি উপলব্ধি করতে পারে। আমরা আসলে এসব কবিতার মাধ্যমে আমরা আমাদের ছোটবেলার জীবনটাকে আবার খুঁজে পাই। আমরা আমাদের বয়স যতই বাড়ুক না কেন, মায়ের কাছে আমরা শিশুই, সেই স্মৃতি মনে পড়ে আমাদের ছোটবেলার। এসব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এসব কবিতার মাধ্যমে আমরা আমাদের শিশু কালকে খুঁজে পাই। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। বলছে যে দুপুরবেলায় যে মহাভারত, মা সারাদিন কাজের পরে তখন মা কি করে স্নান সেরে টেরে তখন পুজোর ঘরে গিয়ে মহাভারত পড়বে। তখন জানালাটা খোলা থাকবে, তখন পরন্ত বেলা সূর্য যখন আলো দেবে, জানালা দিয়ে ঘরে ঢুকবে, তখন
গাছের ছায়া হয়ে সেই তার সন্তান সেখানে উঁকি মারবে, তখন সেই তার গায়ের যে ছায়াটা সেটা মায়ের কুলে পিঠে পড়বে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবতুর বইয়ের পরে আনি, বইয়ের মধ্যে আনবে। মা যখন মহাভারত পড়বে তখন সেখানেও তার সন্তানের ছবি খুঁজে পাবে। মা তার সন্তানের সঙ্গে মায়ের যে যে আত্মিক সম্পর্ক, এর যে নারীর সম্পর্ক, সেটা আমরা এই কবিতার ছত্রে ছত্রে উপলব্ধি করতে পারি। তখন তুমি বুঝতে পারবে না, সে তোমার চোখে খোকার ছায়া আসে, মানে ছায়া ভাসে। তো তখন তুমি বুঝতে পারবে না যে তোমার মধ্যে যে ভাসছে, তোমার মধ্যে যে চোখের মধ্যে যে ভাসছে, সেই খোকার ছায়াই ভাসছে। খোকার সঙ্গে তার এই যে সম্পর্ক, আমরা এর মাধ্যমে বুঝতে পারি যে মা সন্তান কখনো আলাদা হয় না, পরস্পরের সঙ্গে একাত্ম হয়ে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর এই যে নোবেল পুরস্কার পেয়েছেন, এই শিশু মানে কাব্যগ্রন্থের 3টা কবিতা উনি অফারিংসে দিয়েছিলেন এবং ইংরেজি অনুবাদ করে সেখান থেকেই নোবেল পুরস্কার পেয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছোটবেলার শিশুদের জন্য লেখা এই কবিতাগুলি অনেক অনেক উচ্চমানের, এবং সেটা আমরা নোবেল পুরস্কারের মাধ্যমে রবীন্দ্রনাথকে আমরা জানতে পারি কবিতার মান। তো সন্ধ্যাবেলায় প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পর্ব ভুঁয়ে ঝরে। বলছে মা তো কি করে দুপুরবেলা মহাভারত পড়েন, সকালে পরিবারের কাজ করেন, দেখাশোনা করেন, প্রত্যেকে দেখাশোনা করেন, সন্তানের দেখাশোনা করেন। তো সন্ধ্যাবেলায় কি হয় আমাদের সংস্কৃতি, মা প্রদীপ ধূপ ধুনা বাড়িতে দেন, গোয়াল ঘরে দেন, গোয়াল ঘরে ধূপ ধুনা দেন। সেখানেও তখন আমি ফুলের খেলা খেলা, আমি তখন সেই বিকালের সেই সন্ধ্যা বেলায় যে তখন রাত্রি হয়ে যাবে, তখন ঘরে আসতে হবে, তখন আমি ফুলের খেলা খেলে সেখানে খেলাটা শেষ করে টুপ করে মানে ঝরে পড়বো, ভুঁয়ে ঝরে পড়বো, ভুঁয়ে মানে মাটিতে ঝরে পড়বো, তখন তুমি আমাকে দেখতে পাবে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় আমি কব। বলছি যে আমি তোমার আবার খোকা হয়ে যাব। আমি সারাদিন কোথায় ছিলাম, তোমার সঙ্গে আমি দেখা দিইনি, লুকিয়েছিলাম, কিন্তু যেই সন্ধ্যা হলো তখন আমি মাটিতে টুপ করে পড়ে গেলাম, তোমার কোলে আবার চলে আসলাম। তোমার সেই গল্প শুনবো, গল্প শুনে সেই গল্পকে আবার স্মৃতি করে রাখবো, আবার তোমাকে বলবো। তুমি বলবে দুষ্টু ছিলি কোথা, আমি বলবো না সে কথা। মানে তখন মা বলছে যে সারাদিন তোকে দেখছি না, দুষ্টু কোথায় ছিলে। তখন আমি কিন্তু সেই কথা বলবো না, আমি সে কথা লুকিয়ে রেখে দেব আমার মধ্যেই। অর্থাৎ আমি কবিতাটি তোমাদেরকে একটু সরলভাবে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা আশা করি এর মাধ্যমে বুঝতে পারবে কবিতার ভিতরে কি আছে। ছোট্ট খোকা তার মনের ইচ্ছাগুলো জানাতে চাইছে তার মাকে, এবং সে চাপা গাছের ফুলে ফুটতে চাইছে। মা যদি তাকে খুঁজে না পেয়ে ডাকে তাহলে সে চুপ করে হাসবে। এবং একসময় সে যখন কাজের পরে স্নান করবে, চুল ছেড়ে যখন ঠাকুর ঘরে যাবে, সেখানে গিয়ে মহাভারত পড়বে, সেখানেও তার সন্তানের ছায়া পড়বে। মা তখনও চিনতে পারবে না। এবং সন্ধ্যার সময় যখন প্রদীপ জেলে গোয়ালঘরে যাবে, তখনও মা তাকে চিনতে পারবে না, কিন্তু তার সন্ধ্যার যেহেতু রাত্রি ঘনিয়ে আসবে, এই জন্য সে সেই চাপা গাছে লুকিয়ে থাকা সেই সন্তানটি যখন মাটিতে ঝরে পড়বে এবং মায়ের কোলে আসবে এবং মায়ের কাছে গল্প শুনবে, কিন্তু মা তখন তাকে জিজ্ঞাসা করবে যে তুই কোথায় ছিলে, সারাদিন কোথায় ছিলে। কিন্তু তখনও শিশু সেই মায়ের সঙ্গে সেই মানে মজাদার সম্পর্ক বজায় রাখবে। আগামী দিনেও সে এরকম করবে, এবং সে কোথায় লুকিয়েছিল সে তার মাকে সেটা বলবে না। সবাই ভালো থাকো। আশা করি তোমরা আমার এই আলোচনাটা বুঝতে পেরেছ। আমি আবার পরবর্তী সময় তোমাদের জন্য আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আসবো। এখানে শেষ করছি। সবাই ভালো থাকো। নমস্কার।